আমার এই ছোট রেগুলার ব্লগগুলো দেখতে এত পছন্দ করো, তাই তো আজকে খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। টুকটাক কেনাকাটা করতে সন্ধ্যার পর ভাগ্নিকে নিয়ে আর আমার একমাত্র রাজপুত্র ছেলেকে নিয়ে চলে গেলাম বাইরে। বরাবরের মতো আমি যেহেতু থাকি ক্যামেরাম্যান, তাই তো ব্লগে আমাকেই দেখা যায় না, বাকি সবাইকেই তোমরা দেখতে পারো। প্রথমত বের হয়েছি 3 দিন পর, তাই তো আগে গিয়ে খাওয়া দাওয়া করতেছিলাম। আর এখানে দেখো রায়ান বাবা একটা আঙ্কেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে যে বাইরে গেলেই চলে, মানে তার মতো সে চলবে, তাকে কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু করা যাবে না, মানে কি একটা প্যারার বিষয় যে থাকে। আর যা দেখে সেটাই কিনতে চায়, কিনে না দিলে আবার রাগারাগি করে, রাস্তার মধ্যেই পুরো রাস্তাটা মাথায় উঠায় ফেলে। মানে কি যে একটা যুদ্ধ নিয়ে আমি যে ঘুরি, অন্য অন্য দেশে যেমন যুদ্ধ লেগে থাকে, আর আমার জীবনটাতে আমি 5টা বছর ধরেই যুদ্ধ লাগায় রাখছি। এই যে সে এগুলা কিনবে মানে কিনবে, তাকে কিনেই দিতে হবে। তো ফাইনালি তাকে কিনে দিল। আর কে শুনে কার কথা, তাকে বুঝালে মানে কোনো কিছু করলেও সে বুঝে না, তার কথাই সে করবে, তার জন্য তাকে কিনেও দিতে হয় বাধ্যতামূলক। কিনেছে তো কিনেছে, সাথে এখনই খুলবে, এখনই খেলবে। আর এই বাঁশিটা এত সাউন্ড, ছোটবেলা কে কে মেলাতে গিয়ে এই বাঁশিটা বাজাইছো তাড়াতাড়ি কমেন্ট করো। আমি তো ছোটবেলা খুব বেশি বাজাইছিলাম, তাই তো আমার ছেলেও এখন বাজে পুরা কান মাথা বাড়ি পুরা সবকিছু মাথায় উঠায় ফেলছে। সবাই ছোটবেলা আসলে দুষ্টুমি। আমাদের সময় তো আসলে ব্লগ ছিল না, তার জন্য মারা বলতে পারতো না, না হলে আমাদের মারাও মনে হয় এমন বসে বসে বলতে। যেমন এখন আমরা বলতেছি, ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে সবাই যদি ব্লগ গুলা থাকে, তাহলে ওরাও দেখবে ওদের, মানে ওরা ছোটবেলা কি করতো না করতো সবকিছু মেমোরি তো আমরা এখন করেই রাখি, তো ওরাও দেখতে পারবে। আসলে ওদের দিনটা একটু বেশি আপডেট হয়ে গিয়েছে, আর সামনে তো আরো বেশি আপডেট হবে, কি কি যে হবে দুনিয়াতে আসলে বলে বোঝানোর মতন। আর ছোটবেলা কে কে পিঙ্ক কালার মোবাইল দিয়ে খেলা করছো বলো তো? আমি জানি ছেলে মেয়ে এমন কেউ নাই যেটা দিয়ে না খেলা করছো, কারণ এটা খুবই ভাইরাল ছিল, খুব পপুলার ছিল, সবাই খেলেছে ছোটবেলা। আমি তো মেলায় গেলে এই বাঁশি আর এই মানে ফোনটা না কিনলে আমার ভালোই লাগতো। কথা বলতে বলতে আবারও রাজকাচুরে খেতে চলে আসলাম। আর এখানে যেটা হয়েছে, ও এত শাউট করে বাঁশি বাজাচ্ছিল, আশেপাশে সবাই এত মজা পাইতেছে। আমার সোনার বাচ্চা যখনই যেখানে যায় না কেন পুরো জায়গাটা গরম করে ফেলে, ইভেন জমায় ফেলে। আর মাশাআল্লাহ দিলে সবাই ওকে এত যত্ন এত ভালোবাসা মানে দেয়, যেটা আমি বলে বোঝাতে পারবো না। কে আমার রাজপুত্রর জন্য সবজি কিনতে যাব, তার জন্য বাজারে যাচ্ছি, সাথে আমিও সবজি কিনবো কিছু। আর হ্যাঁ, আমি তো বরাবর রাত্রেই বাজার করি, সেটা তো তোমরা সবাই জানো। সন্ধ্যার পরে যাবো রিল্যাক্সে বাজার করব, বাজার করেই চলে আসবো। দেখো সবকিছু কত ফ্রেশ ভালো পাওয়া, যেখানে আমি সবকিছু ফ্রেশ মানে রাত্রেও পাবো। কেন সকাল সকাল আমি ঘুমটা নষ্ট করে যাব, তোমরাই বলা। সকালে রোদ থাকে, মানে কত ঝামেলা থাকে, ঝামেলার মধ্যে বাইরে না যাওয়াটাই আমার মনে হয় ভালো। তার জন্য আমি রাত্রে একদম ফ্রি হয়ে তারপর চলে যাই সব সময় বাজার করতে। আর এখানে বাজার প্রায় শেষের দিকে, তারপর এখন কিছু ফল কিনবো, ভাবতেছি কি নিব, দেখতেছিলাম। রায়ান সোনামনির জন্য কলা আপেল এগুলা নিয়ে ফেলেছি, আর আমি ভাবলাম একটা তরমুজ নিই সুন্দর চায়া। আর এখন যেহেতু তরমুজের সিজন, খুব সুন্দর সুন্দর তরমুজ এখনই সেল হচ্ছে, তার জন্য নিয়ে নিলাম। মামা বলতেছে মধু মধু একদম লাল হবে, কোনো টেনশনই করো না ভাগ। আমি বললাম ঠিক আছে দিয়ে দেন মামা, কোনো প্যারা নেই। আর এখানে যেটা হচ্ছে, এত বাজার নিয়েছি আমার ভাগ্নির পাই রাখতে পারতেছিল না, ও পা লিটালি ঝুলায় ঝুলায় বাসায় আসতেছিল। এই তো এতটুকুই ছিল আজকের ব্লগটা। কেমন লেগেছে অবশ্যই জানাবে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবে।